করে আক্রমণ, সাংবাদিকদের উপর নক্কারজনক আক্রমণ, ধর্মতলায় আন্দোলনকারীদের একাংশের তাণ্ডব, নিউজ 18 বাংলার সাংবাদিকদের নিগ্রহ, নিউজ 18 বাংলার রিপোর্টার প্রীতি, অমিত, রৌনক, টার্গেট, জি 24 ঘন্টার প্রতিনিধি পিয়ালি মিত্র আক্রান্ত, জি 24 ঘন্টার আরেক প্রতিনিধি কমল জানাও আক্রান্ত, TV9 বাংলার দীপঙ্কর দাশগুপ্ত, সুমন মহাপাত্র, মাখন পাত্র আক্রান্ত, টার্গেট আর প্লাসের রিক পুরকায়স্থ আক্রান্ত এই সময়ের শিলাদিত্য কর। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ, হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার দিন বিশেষ দিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বরাবর বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি ওসব ছাড়ুন, শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। ওই একই রাস্তায় সোমবার দিন উত্তর কলকাতা বিজেপি আজকে 7,000 লোক জড়ো করেছিল, 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা করবে, 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা হবে ওই রাস্তায়। আমি নর্থ বেঙ্গলে থাকবো, উত্তর কলকাতায় তমগ্ন ঘোষ, তাপস রায়, রিতেশ তেওয়ারিদের নেতৃত্বে। এসএসকেএমে ভর্তি আক্রান্ত সাংবাদিকরা, হাসপাতালে আহতদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। আরে ভাই তুমি ইঞ্জেকশন নাও, কাছড়ে দিয়েছে একদম হঠাৎ করে সেভাবে আছড়ে দিয়েছে। এফআইআর করো, ছেড়ে দেবো নাকি? তুমি কি ভাবলে কি এই নিটের আন্দোলন হচ্ছে নাকি? হঠাৎ করে তুমি করো, তুমি আগে আছড়ে দিয়েছে, বিষাক্ত নৌকে বৃষ্টি হলে ভিজে যাই স্যার আমরা। লোক নিটের লোক নেই ওরা। খিদিরপুরার এই গার্ডেন থেকে নিয়ে MSBP এদের সব ভালো বেডে ঢুকান। সাংবাদিকরা আমাদের আছে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। আজকে পুলিশ ভীষণ রেস্টুরেন্ট দেখিয়েছে। আমি ঠিক আছে ভাই, তোমার ট্রিপ দিতে হলো তো। কোথায় পেন আছে? হাসপাতালে আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস, হামলার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ মন্ত্রী। এবং যারাই যে ধরনের বয়ান আমি শুনলাম সাংবাদিক বন্ধুদের কাছ থেকে, মোটেও এটা কোনো ছাত্র আন্দোলন ছিল না। আমিও ছাত্র রাজনীতি করে আসা, কিন্তু আজ পর্যন্ত পশ্চিমবাংলার ভদ্র বাঙালি সমাজ এরকম আন্দোলন দেখেনি, এসব নোংরা জঘন্য আন্দোলন দেখেনি। জঙ্গলের নকশাল মারা গেছে, বিশেষ করে আরবান নকশালগুলো বেঁচে আছে, তার সাথে ডিপ স্টেটের ফান্ডিংয়ে বিশেষ করে জেহাদিরা এইসব কাজ করেছে। আর বিশ্বাস রাখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী নিজের স্বয়ং এসেছিল, আইনের শাসন যখন পশ্চিমবাংলায় প্রতিস্থাপন হয়েছে, একটাকেও ছাড়া হবে না। সাংবাদিকদের তারা মুখ্যমন্ত্রী বলেও গেছেন যে নির্ভয়ে থাকতে কোনো অসুবিধা নেই, বের করবে, সবগুলোকে খুঁজে বের করে তাদের উপরে মামলা হবে। অলরেডি থানায় চলে এসছে, থানার কর্তব্যরত আধিকারিকরা চলে এসছে, স্টেটমেন্ট নেওয়া হচ্ছে, নিয়ে মামলা হবে। হাসপাতালে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আন্দোলনের নামে গুন্ডামির অভিযোগ ঋতব্রত। এখন যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, বাম ছাত্র সংগঠনগুলো তাদের ডাকে আর এই ককরোচ পার্টি,
তাদের তো দায় নিতে হবে। যা হয়েছে এটাকে ছাত্র আন্দোলন বলে না, এটা কোনো আন্দোলনই নয়, এটা হুলিগানিজম, অ্যানার্কি, গুন্ডামি এবং একটা মব লিঞ্চিংয়ের একটা প্রবণতা আমি যতটুকু দেখলাম এবং যা শুনলাম। সংবাদ মাধ্যম যেভাবে আক্রান্ত হয়েছে, বুম ভেঙে দেওয়া, ক্যামেরায় জল ঢেলে দেওয়া, এগুলোর সঙ্গে গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমরা নিশ্চিতভাবে দাবি জানাবো সরকারের কাছে যে অপরাধীদের চিহ্নিত করা কোনো সমস্যা নয়, ফুটেজ রয়েছে, এদের চিহ্নিত করতে হবে, কঠিনতম শাস্তি দিতে হবে। আক্রান্ত সাংবাদিকদের দেখতে এসএসকেএম এর স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব রকম সহযোগিতার আশ্বাস। জাতীয় পতাকাকে ঢাল করেই নৈরাজ্য বলে তোপ, নেপথ্যে বড় কোনো চক্রান্ত বলেও দাবি। আক্রান্ত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ এসএফআই এর প্রতিনিধিদের। মিছিলে বিশৃঙ্খলার জন্য বহিরাগতদেরই দোষারোপ এসএফআই এর। আক্রান্ত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ এসএফআই এর প্রতিনিধিদের। মিছিলে বিশৃঙ্খলার জন্য বহিরাগতদেরই দোষারোপ এসএফআই এর। সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ এবিভিপির। সেনাকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পথে। রবিবার কার্গিল বিজয় দিবস পালন এবিভিপির। জেলায় জেলায় কলেজের বাইরে সভা। মঙ্গলবার ছাত্র সুরক্ষা মঞ্চের পক্ষে মিছিল। বামপন্থী ছাত্র এবং গণসংগঠনগুলোর ডাকা মিছিল এবং সেখান থেকে সাংবাদিকদের ওপর নির্মম আক্রমণ, বিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি বলে যারা নিজেকে দাবি করে তারাও তাতে অংশ নিয়েছিল। সেই মিছিল থেকে সাংবাদিকদের ওপর আক্রমণের এবিভিপি তীব্র নিন্দা জানায়। যে সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের ওপর আক্রমণ করা এটাই প্রমাণ করে যে তারা কোনোভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কণ্ঠরোধ করতে চায় বা এমন কিছু ঘটনা তারা ঘটাতে চাইছে যা ক্যামেরায় আসলে তাদের বিপদ বাড়বে, সেই জন্য তারা ক্যামেরার আলোকে, ক্যামেরার ঝলকানিকে বন্ধ করতে চায়।